ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মকর সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়ে থাকে। শাস্ত্র মতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভাগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ, মতান্তরে দুয় নামক অষ্টবসু। তিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময়ে দেবলোকের রাত্রি, সেই সময় সেখানকার সবকিছুই বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন, তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন, দক্ষিণায়নে মহাপ্রণয়ন করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই সব থেকে ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে, এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন শরশয্যায় অবস্থানের পর পৌষ মাসের সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন। 2026 সালে পালিত হচ্ছে সেই দিন, অর্থাৎ মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। 2026 সালে 14 জানুয়ারি পালিত হচ্ছে এই মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মূলত জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষ ক্ষণ। এই দিনে সূর্যদেব শনি রাশি মকরে প্রবেশ করে, তাই মকর রাশিকে সূর্য শনি অর্থাৎ পিতা ও পুত্রের মিলনের দিন বলেই মনে করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন গঙ্গা কিংবা কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ পাওয়া যায়। প্রচলিত আছে এমনই কথা শাস্ত্রে। এই দিনটি অত্যন্তই শুভ এবং পবিত্র হিসাবেই মনে করা হয়। তাই বিশেষ করে পৌষ মাসের শেষ দিনটি অর্থাৎ 14 জানুয়ারি বুধবার দিন পালিত হচ্ছে এই মকর সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। তাই এই পৌষ মকর সংক্রান্তির দিন কি কি জিনিস পরিবার থেকে দান করবেন এবং বাড়ি থেকে এই 5টি জিনিস ভুলেও কাউকে আপনারা দান করবেন না, নইলে বাড়িতে অমঙ্গল আসবে। পরিবারের দারিদ্রতা, দুর্ভাগ্য এবং অর্থ সংকট দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে কোন কোন জিনিস দান করা থেকে বিরত থাকবেন আপনারা, আর কোন কোন জিনিস অবশ্যই দান করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই চ্যানেলে, অর্থাৎ রায়কিশোরী দীপা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। তাই ভিডিওটি আপনারা একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় গঙ্গা দেবীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওর থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। 2026 সালে মকর সংক্রান্তি পালিত হচ্ছে 14ই জানুয়ারি বুধবার দিন। মকর সংক্রান্তির সঠিক এবং শুভ সময় হলো বিকাল 3:13। আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য পূর্ণ কাল হলো 3:13 থেকে 6:02 পর্যন্ত, প্রায় 2 ঘন্টা 39 মিনিট। সংক্রান্তি চন্দ্র ক্যালেন্ডারের পরিবর্তে সৌর ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয়, তাই মকর সংক্রান্তি খুব কম হিন্দুদের মধ্যেই দিনটি উদযাপন হয়ে থাকে। তাই 2026 সালে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। সংক্রান্তি হলো এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের গমন। মকর সংক্রান্তি এই মহাতিথিতে মহাভারতের পিতামহ ভীষ্ম ষড়সর্যায় ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মত অনুযায়ী এই দিনে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধের অবসান হয়েছিল। বিষ্ণুদেব অসুরদেরকে বধ করে তাদের মুন্ডু মন্দিরা পর্বতে পুঁতে এসেছিলেন। তাই মকর সংক্রান্তির দিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। আবার অন্য মতে সূর্য এই দিনে নিজের ছেলের মকর রাশিতে অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কে একটি বিশেষ দিন বলেই মনে করা হয়। তাই মহাভারতে এই মকর সংক্রান্তির মেলা অর্থাৎ কুম্ভ মেলার উল্লেখ পাওয়া গেছে। বিশ্বাস করা হয় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে পারলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। অনেকেই বিশ্বাস করেন যে মকর সংক্রান্তির দিনে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না, সেই ব্যক্তি সরাসরি স্বর্গপথে পাড়ি দেন। আপনারা অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিন কি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমত হচ্ছে অবশ্যই আপনারা 2026 সালের 14ই জানুয়ারি এই দিনটিতে পালিত হয়েছে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি, বিশেষ করে মকর সংক্রান্তি নামে পরিচিত। এই দিনে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে অর্থাৎ ঘুম থেকে উঠে যদি আপনারা গঙ্গা নদীতে স্নান করতে পারেন তাও অত্যন্তই শুভ হতে পারে। যদি আপনারা গঙ্গা নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন। আর এই মকর সংক্রান্তির দিন পালিত হয়েছে একাদশী ব্রত অর্থাৎ শর্তিলা একাদশী। যদি আপনারা এই দিনে বাড়িতে স্নানের জলে সামান্য কিছু কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করেন তা আরও শুভ এবং পূর্ণ ফলাফল হতে পারে আপনাদের জন্য। আর যে সমস্ত ব্যক্তিরা এই শুভ দিনে শর্তিলা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে। বিশেষ করে মনে রাখবেন আপনারা বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িঘরে যাতে কোথাও নোংরা আবর্জনা না থাকে, কোথাও ময়লা লেগে না থাকে বা পুরাতন ছেঁড়া কাপড় বা পুরনো জিনিসপত্র বা ভাঙা জিনিসপত্র যেখানে সেখানে পড়ে না থাকে, সেই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই দিনে অবশ্যই আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করবেন।
বিশেষ করে পূর্ব দিকে মুখ করে জল, দুগ্ধ, তিল, গুড় এবং ফুলের পাপড়ি বা ফুল উৎসর্গ করতে পারেন। এবং আপনারা ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটিও আপনারা 108 বার বা 11 বার বা 21 বার আপনারা পাঠ করবেন এই দিনে। স্বাস্থ্য, সমৃদ্ধি, সুখের জন্য অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন এই পৌষ সংক্রান্তির দিনে, অর্থাৎ মকর সংক্রান্তির দিনে। আর এই দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করবেন আর কোন কোন জিনিস দান ভুলেও করবেন না, মানে এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখবেন, দরিদ্রদেরকে বিতরণ করতে পারেন খাবার, পোশাক অথবা আপনারা তিলের লাড্ডু বা মিষ্টি অত্যন্তই পবিত্র বলে মনে করা হয় এই দিনে তিলের। যেহেতু শর্তিলা একাদশী ব্রত রয়েছে এই দিনে, তাই এই দিনে আপনারা তিলের যে কোনো খাবার নৈবেদ্য নিবেদন করুন, এতে অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে। যদি আপনারা পারণের দিন দান করতে পারেন বা গ্রহণ করতে পারেন, তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য। এই পৌষ অর্থাৎ মকর সংক্রান্তির দিন অবশ্যই গরুকে রুটিতে গুড় বা ঘি খাওয়ান, অর্থাৎ রুটিতে গুড় বা ঘি মিশিয়ে গরুকে খাওয়ান, এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। মকর সংক্রান্তির দিনে একটি রুটির উপর ঘি মাখিয়ে তাতে গুড় দিয়ে গরুকে খাওয়ালে জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন। মকর সংক্রান্তির আগেই বাড়ির সবাই মিলে মিশে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মকর সংক্রান্তির দিন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাড়ির সদর দরজায় অবশ্যই আপনারা মনে রাখবেন, বাড়ির সদর দরজার কোণে যেন কোনো ধরনের নোংরা আবর্জনা না থাকে। আগের দিন বাড়ি পরিষ্কার করুন, তা না হলে আপনার জীবনে নেমে আসবে খারাপ সময়। মকর সংক্রান্তির দিন দেবদেবীদের নতুন বস্ত্র পরান, বাড়ির পরিবেশ পবিত্রতা এবং শান্তিতে ভরে রাখবেন। বিশেষ করে এই দিন আধ্যাত্মিক শক্তিশালীর দিন। এই দিন আধ্যাত্মিক শক্তিশালী অবশ্যই করবেন আপনার ভক্তির দ্বারা। অবশ্যই এই শুভ দিনে কোনো ধরনের খারাপ কথা বলা বা কাউকে গালি দেওয়া বা কোনো অতিথিকে অপমান করা চলবে না। এই মকর সংক্রান্তির দিন ঘুড়ি উড়ানো অত্যন্তই শুভ। এই দিন বাচ্চাদেরকে ঘুড়ি উপহার দিতে তাদের এটি শুভ বলেই মনে করা হয়। এই দিন ঘুড়ি উড়ানো শুভ বলে গণ্য করা হয়েছে। তা অবশ্যই আপনারা এই মকর সংক্রান্তির দিন ঘুড়ি অবশ্যই উড়াবেন। মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করুন আর তা দান করুন, এতে পুণ্য অর্জন হবে। এটি আপনাদের ভাগ্যকে অনুকূল করবে এবং সমৃদ্ধিতে ভরে রাখবে। আর অবশ্যই আপনারা বাড়িতে শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করা থেকে বাড়ি থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনারা তা ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই জিনিসগুলো দান করলে আপনাদের পরিবারে নেতিবাচক এবং দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। যেহেতু 2026 সালে 14ই জানুয়ারি শর্তিলা একাদশীর দিন পালিত হচ্ছে এই মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তিতে বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। অর্থাৎ এই সব জিনিসগুলো যদি আপনারা পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে দান করেন, তাহলে পরিবারে দারিদ্রতা, দুর্ভাগ্য, অসহায়, আর্থিক কষ্ট, জ্বালা যন্ত্রণা অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। প্রথমত যে জিনিসটি আপনারা এই মকর সংক্রান্তিতে দান করবেন না, আর তা হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ বস্তু, অর্থাৎ যে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, দা, কাশি, বটি, পেরেক ইত্যাদি দান করা থেকে আপনারা বিরত থাকবেন, যা ঝামেলা, অশান্তি, কলহ ডেকে আনে বলেই মনে করা হয়। এগুলো যদি দান করেন তাহলে পরিবারের সর্বদাই কলহ ও অশান্তি, ঝগড়া বিবাদ লেগেই থাকবে। এর পরবর্তী
সেরা বা ভাঙা জিনিসপত্র, সেরা পোশাক বা ভাঙা বাসনপত্র বা অসম্পূর্ণ জিনিসপত্র আপনারা দান করবেন না, কারণ এগুলোকে অপবিত্র এবং দুর্ভাগ্যজনক প্রতীকী হিসাবেই দেখা হয়। তাই এই মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির দিনে এইসব জিনিস কাউকে দান করবেন না, যেটি 2026 সালের 14 জানুয়ারি বুধবার দিন পালিত হচ্ছে। এর পরবর্তী হচ্ছে আপনারা জানবেন কালো রঙের জিনিসপত্র, কালো পোশাক বা কালো রঙের কোনো বস্তু দান করা থেকে আপনারা বিরত থাকবেন এই দিনে, এবং এটিকে অশুভ বলেই মনে করা হয়। তাই এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তিতে এইসব জিনিসপত্র দান করবেন না বা কাউকে দেবেনই না। এর পরবর্তী আপনারা জানবেন যে জিনিসটি দান করবেন না বা কাউকে দেবেন না, আর তা হচ্ছে লোহার জিনিসপত্র। লোহার জিনিসপত্র দানের চেয়ে তামা বা পিতলের জিনিসপত্র দান করতে পারেন, কিন্তু লোহার জিনিসপত্র শুভ দিনে আপনারা কাউকেই দান করবেন না। অবশ্যই মনে রাখবেন বাড়িতে কোনো ধরনের আবর্জনা অর্থাৎ অপরিষ্কার যেন না থাকে, সেই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং খেয়াল রাখবেন। আর এমন পবিত্র দিনে আপনারা অবশ্যই কোনো ধরনের অনৈতিক অর্থাৎ কাজে লিপ্ত থাকবেন না বা কাউকে খারাপ কথা বলা বা কারোর সাথে খারাপ আচরণ করা এড়িয়ে চলতে হবে। কোনো ভিক্ষুককে অবশ্যই এই শুভ দিনে আপনারা বাড়িতে আসা অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না, নতুবা সংসারে দুর্ভাগ্য, অমঙ্গল বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আপনারা এই মকর সংক্রান্তিতে তিল দান করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। মহাভারতে যথাযথভাবে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তির কথা, বিশেষভাবে সংক্রান্তির কথা উল্লেখ রয়েছে, কারণ পৌরাণিকভাবে বলা হয়েছে মকর সংক্রান্তির সময় তিলের বিশেষ তাৎপর্য রয়েছে। এই শস্যর উৎকৃষ্টতা হিসাবে সম্মানিত হয় এবং দানেও খাওয়াও হয় এবং দান করা হয়। বিশ্বাস করা হয় যে তিল দান করলে আপনি আপনার ঘর নেতিবাচকতা দূর করেন এবং সমৃদ্ধি লাভ করেন। শুধু তাই নয়, এটি আপনার জীবনে চমৎকার ফল প্রদান করতে পারে। আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে আপনারা অবশ্যই তিল দান করবেন। হিন্দু পুরাণ অনুসারে যমদেব তিলকে আশীর্বাদ করেছিলেন এবং এগুলোকে অমরত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। ঐতিহাসিক বিশ্বাস, শ্রীবিষ্ণুর ঘাম ঘাম ফোটা মাটিতে পড়ার সময় তিলের উৎপত্তি হয়েছিল, তাই তিল অবশ্যই অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। তিল দানে পিতৃপুরুষেরাও প্রসন্ন হয় এবং ব্যক্তিকে আশীর্বাদ করেন। আপনারা কালো তিল এই মকর সংক্রান্তিতে অবশ্যই দান করবেন, তাও অত্যন্তই শুভ বলেই বিবেচিত। আর আপনারা কালো পোশাক পরিধান করবেন না এই দিনে। কালো রঙকে নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই দিনে আপনারা সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিধান করবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করে আপনারা পূজা অর্চনা আরাধনা করবেন এবং সূর্য নারায়ণকে জলের অর্ঘ্য নিবেদন করবেন। এটি আপনাদের জন্য অত্যন্তই শুভ হতে পারে। এই মকর সংক্রান্তিতে যে কয়েকটি জিনিসের কথা আপনাদেরকে বলা হলো ভিডিওতে, সেই জিনিসগুলো অবশ্যই এই সংক্রান্তির দিনে কাউকে দান করবেন না। এই সমস্ত জিনিসগুলো অশুভ শক্তি তথা নেতিবাচক শক্তির প্রতীক। এগুলো কাউকে দান করলে গৃহে অশান্তি, কলহ, বিবাদ হতে পারে। জীবনে সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার
ভিডিও দেখছেন বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টের মাধ্যমে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় প্রসঙ্গে।